তুমি মোরে দয়া ছাড়িও। বাসুদেব ঘোষে কহে চরণে ধরিয়া, বাসুদেব ঘোষে কহে চরণ ধরিয়া, বাসুদেব ঘোষে কহে চরণে ধরিয়া, বাসুদেব ঘোষে কহে চরণ ধরিয়া, কৃপা করি রাখো মোরে, কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া, কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া, গৌরাঙ্গ তুমি মোরে দয়া ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া ছাড়িও। শ্রী শ্রী চৈতন্য ভাগবত আদিখণ্ড প্রথম অধ্যায়। আজার লম্বিত ভুজ কনকাবদাত, সংকীর্তনৈক বিতর কমলায় দক্ষ, বিশ্বম্ভর বিজবর যুগধর্মপাল, বন্দী জগৎ প্রিয় কর করুণাবতার। আজকে শ্রী চৈতন্য ভাগবত বা গৌর কথা সপ্তাহ যজ্ঞের শুভ আরম্ভ বা প্রথম দিবস। জায়গাটার নাম ভালো, গৌরাঙ্গ নগর। আমরা গৌরাঙ্গ নগরে সবাই উপস্থিত হয়েছি গৌর কথা শুনবো বলে। বিদায় গৌর হরি আমাদের মহাভাগ্য। গৌর কথা শোনাই হলো এই মানব জীবনের চরম পরমতম সার্থকতা। প্রতিদিন আমরা কত কথা শুনি, কত কথা বলি, কিন্তু মহাজন পদাবলিতে গাইছেন, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না,
যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়ে। যার মুখে হরি কথা নাই, নিজের মনকে বলছে, মন মনা ভাই। যার মুখে হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আর যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। সাধু সাবধান, সাবধান। আন লোকের সঙ্গ করলে তাহলে গৌর হরিকে ভুলে যাব। নরোত্তম ঠাকুর বলছেন, গৃহে বা বনেতে থাকে, গৌরাঙ্গ বলে ডাকে। নরোত্তম মাগে তার সঙ্গ, কি অনুরাগ। গৃহে থাক বা বনে থাক, যে সদাই হাগৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম তার সঙ্গ কামনা করে। অন্য সঙ্গ যতই ভালো হোক না কেন, কত ভালো ভালো সঙ্গ আছে এই সংসারে, জাঁকজমকপূর্ণ সঙ্গ, বহু লক্ষ লক্ষ লোকের সমাগম, ঢাক ঢোল পিটিয়ে নাচ গান এটা সেটা হোক না। যেখানে আমার গৌর গোবিন্দের নাম গুণ লীলা নাই, সে সঙ্গ যতই ভালো হোক না কেন, আমাদের দূরে পরিত্যাগ করতে হবে। যারা আমার গৌরকে ভালোবাসে না, আমার নিতাই চাঁদকে ভালোবাসে না, সে সঙ্গ যতই ভালো হোক সেখানে যাব না। নিতাই গৌর হরি বল। নরোত্তম ঠাকুর বলছেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। যে ছায়ায় জগৎ জুড়ায়, যে ছায়ায় জগৎ জুড়ায়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না। দৃঢ় করি ধর নিতাইয়ের পায়, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। বলি ধর ধর নিতাইয়ের চরণ ধর। ধর ধর নিতাইয়ের চরণ ধর। বলি নিতাই ভজলে গৌর পাবে, ধর ধর নিতাইয়ের চরণ ধর। নিতাই ভজলে গৌর পাবে, বলি ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাই ভজলে গৌর পাবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাই ভজলে গৌর পাবে, ধর ধর নিতায়ে চরণ ধর। দৃঢ় করি ধর নিতাইয়ের পায়, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। দেখুন, দৃঢ় করি মানে শক্ত করি ধর নিতাই চরণ। কেন নিতাই
বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। অনেকেই রাধা কৃষ্ণের নাম করছে কিন্তু নিতাইকে মানে না, নিতাইকে ভজে না। কি আছে না এরকম? নিতাই গৌরকে মানে না, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ করছে। কিন্তু নরোত্তম ঠাকুর আমাদের বলছেন যে হেন নিতাই বীরে ভাই রাধা কৃষ্ণ পাইতে নয় দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। নরোত্তম ঠাকুর আরো বলছেন সে সম্বন্ধ নাই যার বৃথা জনম গেল তার। সে সম্বন্ধ নাহি যা বৃথা জনম গেল তার। সে সম্বন্ধ নাই যার বৃথা জনম গেল তার। সে সম্বন্ধ নাহি যা বৃথা জনম গেল তার। বলি সে পশু বড় দুরাচার। বলি সে পশু বড় দুরাচার। সেই তো দুরাচার পশু, সেই তো দুরাচার পশু। যে আমার নিতাই পদ নাহি ভজে সে তো দুরাচার পশু। যে নিতাই পদ নাহি ভজে সে তো দুরাচার প্রভু। যে নিতাই পদ নাহি ভজে সেই তো দুরাচার পশু। সে পশু বড় দুরাচার। ওই সে পশু বড় দুরাচার। দেখুন সাধু সাবধান। বারবার বলছেন সাধু সাবধান। কেন? নিতাই পদ যে না ভজে, নরোত্তম ঠাকুর বলছেন সে পশু। তা আবার কি ভালো পশু নয়, দুরাচার পশু। পশুর মধ্যে তো আবার স্তর আছে না। গরু ছাগল মোষ ভেড়া হাতি ঘোড়া এরা কিন্তু দুরাচার পশু নয়, কারণ এরা শাকাহারী, মানে শাক সবজি ফল মূল এসব খায়। এই জন্য এরা হলো শান্ত। আর দুরাচার পশু কারা? যারা মাংসাশী পশু, তারা দুরাচার। বাঘ সিংহ শিয়ার কুকুর ইত্যাদি বিড়াল এরা দুরাচারী পশু। নরোত্তম ঠাকুর বলছেন যে আমার নিতাইকে যারা ভজে না মানে না তারা দুরাচার পশু। এই বল। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। অহংকারে মত হইয়া নিতাই পদ পাশরিয়া। অসত্যেরে সত্য করি মানি, অসত্যেরে সত্য করি মানি। যেটা সত্য নয় সেটাকে সত্য বলে মনে করছি। কোনটা? এই সংসার, বাড়ি গাড়ি টাকা পয়সা পুত্র পরিজন একটাও সত্য নয়, সব মিথ্যা অনিত্য।
যারা কোনোদিন আমার ছিল না, থাকবেও না, সেগুলিকেই আপন বলে মনে করছি। বাড়ি গাড়ি টাকা পয়সা থাকবে চিরকাল। যাদেরকে আপন বলে মনে করছি এরা কেউ থাকবে না, এসব অস্থায়ী। নিউ টাউনে এত বড় বড় কয়তলা 30 তলা বিল্ডিং হচ্ছে, তাই না? চিরকাল থাকবে না। এসব অসত্য, অসত্যকে সত্য বলে মনে করছি। মহাজন বলছেন, এরূপ যৌবন ভবন ঘন জন, ইথে কি আছে পরচিতরি। ছিলাম তো শিশু, তারপরে বালক হলাম, তারপরে যুবক হলাম, এখন বুড়া হয়ে গেছি। দুদিন পরে আবার চলে যাব শ্মশানে। চিরস্থায়ী নয়। অসত্যের সত্য করি মানি, অসত্যের সত্য করি মানি। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাইয়ের করুণা না হলে রাধা কৃষ্ণের যুগল চরণ পাবে না। জয় রাধে, নিতাই গৌর হরি বল। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ভজ নিতাইয়ে চরণ দুখানি, ভজ নিতায়ে চরণ দুখানি। ভজ ভজ আমার নিতাই ভজ। ভজ ভজ আমার নিতাই ভজ। দেহ মর প্রাণ সপে দিয়ে, ভজ ভজ আমার নিতাই ভজ। দেহ মন প্রাণ সপে দিয়ে, ভজ ভজ আমার নিতাই ভজ। ভজ নিতাইয়ে চরণ দুখানি, ভজ নিতায়ে চরণ দুখানি। নিতাইয়ের চরণ সত্য তাহার সেবক নিত্য। নিতাইয়ের চরণ সত্য তাহার সেবক নিত্য। দেখো, নিতাইয়ের চরণ যেমন সত্য, নিতাই চরণ যারা আশ্রয় করেছেন, নিতাইয়ের সেই চরণ সেবকও নিত্য। তারা অনিত্য নয়, তারা নিত্য হয়ে গেছে। নিতাই গৌর হরি বল। নিতাইয়ের চরণ সত্য তাহার সেবক নিত্য। নিতাই পদ সদা করস, সদা সর্বক্ষ নিতাই চরণ আশা করো। নরোত্তম বড় দুঃখী, নিতাই মনে করো সুখী। রাখো রাধা চরণের পাশ। নরোত্তম বড় দুঃখী, নিতাই মরে করো সুখী। রাখো রাঙা চরণের পাশ। জয় শ্রী রাধে। দেখো, গ্রন্থ
ব্যাখ্যার ছিল বৃন্দাবন দাস ঠাকুর গ্রন্থের আরম্ভেই মঙ্গলাচরণ করেছেন। একসঙ্গে দুই ভাইয়ের চরণ বন্দনা করছেন। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগতে প্রিয় করো করুণাবতারৌ। আজানুলম্বিত ভুজৌ, যাদের বাহু যুগল জানু পর্যন্ত লম্বিত, যাদের বাহু যুগল ভুজ যুগল জানু পর্যন্ত লম্বিত। আমাদের বাহু যুগল কিন্তু জানু পর্যন্ত যাবে না, কিন্তু নিতাই গৌরীর বাহু যুগল জানু পর্যন্ত লম্বিত। এটাই হলো ভগবানের ভগবত্তার মহিমা। যাদের বাহু যুগল জানু পর্যন্ত লম্বিত আর কনকাবদাত, যাদের অঙ্গ কান্তি অঙ্গের বর্ণ তত্ত্ব কাঞ্চনের কান্তিকে পরাজিত করেছেন। কাঞ্চন মানে সোনা, সোনাকে উত্তপ্ত করলে গরম করলে আগুনে পুড়ালে তখন যে জ্যোতি হয়, এটা স্বর্ণকাররা জানে। আমরা তো সোনার গহনা পরি, ঠান্ডা হয়ে যায়, তখন আর সৌন্দর্য থাকে না। যখন আগুনে পোড়ানো হয় তখনকার যে জ্যোতি, যেমন আমরা রাধারানী রূপের বর্ণনায় বা তার প্রণামে আমরা বলি না, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানু সুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। রাধারানীর অঙ্গের বর্ণ তপ্ত কাঞ্চন বর্ণ। দৃষ্টান্ত মেলে না, তপ্ত কাঞ্চনের সঙ্গেও দৃষ্টান্ত মেলে না। আমাদেরকে বুঝাবার জন্য একটা দৃষ্টান্ত তুলেছেন জয় রাধে। তেমনি আমার নিতাই গৌরের অঙ্গ কান্তি হচ্ছে কনকাবদাত। কনক মানে সোনার, সোনার কান্তিও পরাজিত, সোনার কান্তিকেও জয় করেছে যাদের অঙ্গ কান্তি। সংকীর্তনৈক পিতর, আপনারা গৌরহরির ছেলের নাম জানেন? গৌরহরির ছেলে বা পুত্র তার নাম জানেন? জানেন না? ভালো করে জেনে নিন। সংকীর্তনৈক পিতর, দুই ভাইয়ের একটি ছেলে। নিতাই আর গৌর দুই ভাইয়ের একটি ছেলে, তার নাম হলো হরিনাম সংকীর্তন। নিতাই গৌর হরি বল। সংকীর্তনৈক পিতর, যারা সংকীর্তনের পিতা বা সংকীর্তনের জন্মদাতা। নিতাই গৌর না এলে তো আমরা এই হরিনাম সংকীর্তন পেতাম না। নাম প্রেম মালা গাথি পড়াইল সংসারে, ঘোষণা করলেন গৌর হরি দৃঢ়কণ্ঠে। হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, স্বরূপ রাম নাম সংকীর্তন কলো পরম উপায়। নাম সংকীর্তন কলো পরম
সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণেরই চরণ। সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। সংকীর্তন যজ্ঞ, হরিনাম সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন। কলিযুগে অন্য কোন যজ্ঞ নাই। ত্রেতা যুগের মতো অশ্বমেধ গোমেধ যজ্ঞ কোন যজ্ঞ নাই। এই চন্দন কাঠ কোনো কিছু দরকার নাই। আপনি একা একাই সংকীর্তন যজ্ঞ করবেন। কিভাবে? জপের মালায় সংখ্যা রেখে যজ্ঞ করবেন। যদি মনে করেন আমি আজকে 1 লক্ষ হরিনাম করব, এই যে সংকল্প, সংকল্প করা হলো 1 লক্ষ হরিনাম করব। সংকীর্তন 1 লক্ষ নাম পূর্ণ হলো, তারপরে সংকীর্তনের শেষে আপনি সমাপন করছেন, যজ্ঞ সমাপন বা সমর্পণ করছেন। কাকে? আমার গৌর হরিকে। নাম যজ্ঞ মহাযজ্ঞ কলৌ কলমশ নাশনম কৃষ্ণ চৈতন্য পিত্তর্থে নাম যজ্ঞ সমর্পণম। নিতাই গৌর হরি বল। কোন উপাচার দরকার হলো না, কোন লোকজনের দরকার হলো না, আপনি একা একাই নাম যজ্ঞ করে ফেলবেন। কেমন সুবর্ণ সুযোগ আমার গৌর হরি আমাদের দিয়েছে। কৃতে তদ্ধায়ত বিষ্ণু হৃদয়াং যজতমকৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরি কীর্তনাৎ। সত্যযুগের সাধন ছিল তপস্যা, ত্রেতা যুগের সাধন ছিল যজ্ঞ, দ্বাপরের সাধন ছিল পরিচর্যা, আর কলিযুগের সাধন হরিনাম সংকীর্তন। নিতাই গৌর হরি বল। সবচাইতে সহজতম উপায়। তাই নিতাই গৌর 2 ভাই, তারা নাম সংকীর্তনের জন্মদাতা বা নাম সংকীর্তনের প্রবর্তক। তারাই জন্ম দিয়েছেন, তারাই নাম সংকীর্তন প্রচার করছেন, প্রবর্তন করেছেন। সংকীর্তনৈক পিতর, যারা সংকীর্তনের পিতা, কমলায় দাক্ষ, যাদের আঁখি যুগল পদ্মের পাপড়ির মতো দীর্ঘ বা আয়ত নয়ন, আকর্ণ বিস্তৃত নয়ন, কমলায়দাক্ষ, বিশ্বম্ভর দ্বিজবর, যারা জগতের ভরণ পোষণ কর্তা, যারা দ্বিজবর দ্বিজকুলে জন্মগ্রহণ করেছেন, বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পালৌ, যারা যুগধর্মে পালন কর্তা, বন্দে জগৎ প্রিয় করো করুণা অবতার। সেই জগতের প্রিয়কারী, জগতের হিতকারী আমি নিতাই গৌর 2 ভাইয়ের চরণ বন্দনা করি। হিতকারী বা প্রিয়কারী, জগতের হিতকারী বা মঙ্গলকারী আর কেউ নাই গো। হিত বা মঙ্গল, কোন দেবতা আমাদের মঙ্গল করতে পারবে না। অন্য কোন মার্গ, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, যত মার্গ আছে, কেউ আমাদের হিত বা মঙ্গল করতে পারবে না। একমাত্র জগতের মঙ্গল করবেন, জগতের হিতাকাঙ্ক্ষী আমার নিতাই গৌর। কি দিয়ে মঙ্গল করছেন?
প্রেম দিয়ে। আমরা যখন দেবতার মন্দিরে যাই কি বলি, ঠাকুর মা কালী আমার মঙ্গল করো, মা ভবানী আমার ছেলের মঙ্গল করো, মেয়ের মঙ্গল করো, এই করো সে করো, ব্যবসায় উন্নতি দাও, এই করো। হ্যাঁ, হয়তো আপনার ব্যবসায় লাভ হবে, দেবতা আপনার ছেলের অসুখ সারিয়ে দেবে, মেয়ের বিয়ে দিয়ে দেবে, ছেলে চাকরি দেবে, ব্যাধি সারিয়ে দেবে, কিন্তু মঙ্গল আপনার করতে পারবে, ওতে আপনার মঙ্গল হবে না, ওটাকে মঙ্গল বলে না। মঙ্গল মানে আত্মার মঙ্গল, দেহের মঙ্গল মঙ্গল নয়। আত্মার মঙ্গলই হলো মঙ্গল। আমরা তো আত্মার মঙ্গল কেউ চাইছি না, দেহের মঙ্গল চাইছি। মায়ের পূজা করে বলছি ধনং দেহি, যশ দেহি, রূপং দেহি, এটা দেহি সেটা দেহি, এইসব চাইছি। আমার আত্মার মঙ্গল কিসে হবে? কৃষ্ণ চরণে যদি ভক্তি লাভ হয় তবেই প্রকৃত মঙ্গল হবে। নিতাই গৌর হরি বল। হরি বল। যদি আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি, তবেই প্রকৃত মঙ্গল হবে। কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। কৃষ্ণ চরণে ভক্তি করলে সব হয়ে যায়। আলাদা করে অন্য কোন পূজা অনুষ্ঠান, যাগ যজ্ঞ হোম কিচ্ছু করতে হয় না। আমাদের নরোত্তম ঠাকুর মহাশয় বলেছেন, ওই অষ্টোত্তর শতনাম আপনারা তো সবাই জানেন, কি বলেছেন? হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর। তারপর কি জানো বলুন, মনে নেই? বলুন। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। নিতাই গৌর হরি বল। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। কেন বললেন? যথা তরুর মূল নিষেচনীন দীপ্যন্তি তদস্কন্দ ভুজোপশাখা প্রারপ আহারশ্চ যথেন্দ্রিয়ানাং তথৈব সদ্বহনমস্তু তেজা। গাছের গোড়ায় জল দিলে, শ্রীমদ্ ভাগবত বলছেন, যথা তরুর মূল নিষেচনীন দীপ্যন্তি তদস্কন্দ ভুজোপশাখা। গাছের গোড়ায় জল দিলে যেমন শাখা পল্লব সব সতেজ থাকে, প্রাণপ আহারাস্তে যথেন্দ্রিয়ানাং, প্রাণকে আহার দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় সবল থাকে, থাকে না? কিন্তু আপনি চোখে খাবার দিলেন, কানে খাবার দিলেন, নাকে খাবার দিলেন, কি হবে? চোখ বন্ধ হয়ে যাবে, জয় রাধে, সব বন্ধ হয়ে যাবে, কান বধির হয়ে যাবে খাবার দিলে। আর যদি মুখে খাবার দেন তাহলে সবাই খাবার পাবে। জয় রাধে। প্রাণোপহার এসছে। কুম্ভমেলায় এবার কয়েক কোটি লোক হয়েছে, তাই না? কেন গেছে খুব সবাই? মায়েরা বলুন কি জন্য গেছে? পুণ্য লাভের জন্য। কিন্তু পুণ্যের ফল কোথায়? স্বর্গ। কিন্তু নরোত্তম ঠাকুর বলছেন, প্রেম ভক্তি তন্ত্রিকায় পাপে না করিও মন অধম সে পাপী জন, ইহবন দূরে পরিহরি
পুণ্য যে সুখের ধাম তার না লইও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। জয় রাধে। সাধু সাবধান, পাপ তো করবেই না, বলছে পুণ্যও করবে না। আপনারা বলবেন বাবাজি কি সব অলক্ষণে কথা বলছেন, পাপ না করলাম পুণ্য করবো না। না, কেন? পুণ্য হলো সুখের ধাম। পুণ্য সুখের ধাম মানে স্বর্গ। স্বর্গে কে কে যাবেন? হাত তোলেন। হ্যাঁ, যাবেন? স্বর্গে কে কে যাবেন? হাত তোলেন। যাবেন? একটু আগে বলে দিয়েছি তো, পুণ্য যে সুখের ধাম তার না লইও না। ওই যেন ভয়ে কেউ হাত তুলছে না। পুণ্য যে সুখের ধাম তার না লইও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। পুণ্য ত্যাগ করবে, মুক্তিও ত্যাগ করবে। পুণ্য করবে না, তাহলে বলতে পারেন পাপও করব না, পুণ্যও করব না, তাহলে কি করব? নরোত্তম ঠাকুর পরের লাইনে বলছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়, প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি, বলি জনমের মতো ডুবে থাকো, বলি জনমের মতো ডুবে থাকো। প্রেম ভক্তি সুধার সমুদ্রে জনমের মতো ডুবে থাকো, বলি প্রেম ভক্তি সুধার সমুদ্রে জনমের মতো ডুবে থাকো। প্রেম ভক্তি সুধা সমুদ্রের মাঝে জনমের মতো ডুবে থাকো, প্রেম ভক্তি সুধা সমুদ্রের মাঝে জনমের মতো ডুবে। জয় বল হরি বল। প্রেম ভক্তি সুধার সমুদ্রে তাহে ডুব নিরবধি। নিরবধি মানে কি? সদা সর্বক্ষণ ডুবে থাকো। প্রেম ভক্তি সুধা সমুদ্রে সদা সর্বক্ষণ ডুবে থাকো। তবে যে সুধা, যে অমৃত খেয়ে দেবতারা অমর হয়েছে, সে সুধা নয়। ও সুধা অতি তুচ্ছ এই প্রেম ভক্তি সুধার সমুদ্রের কাছে। জয় রাধে। যখন শুকমুনি ভাগবত কথা আরম্ভ করবেন পরীক্ষিতের সভায়, দেবতারা অমৃত ভাণ্ড নিয়ে এসেছেন। এসে শুকমুনিকে বলছেন, মহারাজ, হে গুরুদেব, রাজা পরীক্ষিতের তো পরবয়স 7 দিন, আর বাঁচবে না। আমরা সুধা দিচ্ছি, পরীক্ষিত অমর হয়ে যাবে। আপনি বিনিময়ে ওই ভাগবতামৃত আমাদের দান করুন। তোমরা সুধা দিচ্ছি, পরীক্ষিত অমর হয়ে যাবে। শুকমুনি বললে, ঘটক, তোমাদের এই ভাগবতামৃত আস্বাদনের অধিকার নেই। জয় রাধে। ভাগবতের শ্লোকেই বলা হচ্ছে, নিগম কল্প তরুণ করিত ফলম
সুখমুখাদমৃতম দ্রবসংযুতম পিবত ভাগবতম রসমালয় মুহুরহ রসিকা ভূমি ভাবুকা। এবং রসিক এবং ভাবুক ভক্তদেরই এটা আস্বাদনের অধিকার। এটাই গৌর হরি বল। দেখুন, স্বর্গের অমৃত অতি তুচ্ছ, নিন্দনীয় এই প্রেম ভক্তি সুধার সমুদ্রের কাছে। তাই যারা প্রেম ভক্তি সুধার সমুদ্রে এক বিন্দু আস্বাদন পেয়েছে, তারা স্বর্গ সুখকে ঘৃণা করে, তারা স্বর্গের নামও শুনতে পারে না। ঠাকুর মশাই বলছেন, পাপে না করিও মন অধম সে পাপী জন, ইহ মন দূরে পরিহরি পুণ্য যে সুখের ধাম, তার না লইও না। পুণ্যের নামও মুখে এলো না, স্বর্গের নামও মুখে এলো না। পুণ্য মুক্তি দুই ত্যাগ করি, পুণ্য ত্যাগ করবে, মুক্তি কামনাও ত্যাগ করবে। প্রেম ভক্তি সুধা নিধি, প্রেম ভক্তি তাহে ডুব নিরবধি, তাহে ডুব নিরবধি। আর যত খার নিধি প্রায়, আর যত খার নিধি প্রায়, আর যত নিধি, আর যত সমুদ্র, সব খারের সমুদ্র। নরোত্তম ঠাকুর বলছেন, আর যত মার্গ, সব খারের সমুদ্র। খার মানে কি? খার কি দিয়ে তৈরি হয় গো? হ্যাঁ? ঠাকুর মশাই বলছেন, কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড সকলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনই ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ময় অধঃপতি যায়। এটাই গৌর হরি বল। সব খারির সমুদ্র, সাধু সাবধান, খারির সমুদ্রের দিকে কেউ যাবেন না। ভোগবাদ পরিত্যাগ, ভোগ। অনেক আচার্যগণ আমাদের ভোগবাদে মন্ত্র দিচ্ছেন, তাই না? অনেকে বলছে, খাও মৎস্যের জল, থাকো রমণীর কোল, মুখে হরি হরি বল। ওই সংবাদটা কোথায় লেখা আছে গো? গুরুদেব যেটা বলছেন, যে গুরুদেব বলছেন তাদের তৈরি করা বইয়ের মধ্যে লেখা আছে, তারা নিজেরা তৈরি করেছে। সাধু সাবধান, যদি ভোগের মধ্যে থেকেই গৌর গোবিন্দের চরণ পাওয়া যেত, তাহলে রূপ সনাতন রাজমন্ত্রিত্ব ত্যাগ করে বৃন্দাবনে গিয়ে এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস, ব্রজবাসীর দুয়ারে মাধুপুরী গ্রাস। সহজিয়ারা বলছেন, তাদের এক একজন ভোগের জন্য পত্নী ছিল না, কি বলে, যাই হোক, রমণী ছিল। এগুলি সহজিয়াদের তৈরি করা মত। তারা গাছতলায় বাস করেন, এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস, ব্রজবাসীর দ্বারে মাধুকুরি মেঘে খান, আবার তাল পাতায় গ্রন্থ লিখেন। তাদের ওই সম্ভব করার সময় কোথায়? যারা এই সমস্ত অপবাদ ছড়াচ্ছেন, তাদের সংস্পর্শ থেকে অনেক 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 দূরে থাকতে হবে। সাধু জোরে বলুন, সাধু সাবধান, সাবধান। আপনি অন্য সাধারণ মানুষের সঙ্গ করবেন, কিন্তু এই ভোগবাদী সংস্পর্শ থেকে অনেক দূরে থাকবেন। শাস্ত্রের অপব্যাখ্যা। চৈতন্য চরিতামৃত বলছেন,
64 প্রকার ভক্তি অঙ্গের মধ্যে একটি প্রধান অঙ্গ কৃষ্ণ প্রীতে হরি হরি বল, কৃষ্ণ প্রীতে হরি হরি বল। ভোগ ত্যাগ। কৃষ্ণের প্রীতির জন্য ভোগ ত্যাগ। দৃষ্টান্ত রূপসনাতন তো আছেই। রঘুনাথ দাস গোস্বামী পিতার ইন্দ্রসম ঐশ্বর্যের অপ্সরা সমপত্নী, তাকে আটকাতে পারল না। যদি ভোগের মধ্যে থেকেই ভজন হতো তাহলে তো তার সঙ্গিনীকে নিয়ে, পিতার ঐশ্বর্য নিয়েই তিনি ভজন করতে পারতেন। সব ছেড়ে কেন বৃন্দাবন ধামে গেলেন? মহাপ্রভুর চরণে মিলিত হলেন। তার পিতা অনেক ঐশ্বর্য পাঠিয়েছিল, সেটা নিজে গ্রহণ করে নাই, মহাপ্রভুকে নিমন্ত্রণ করে খাইয়েছিল। কিছুদিন খাওয়ানোর পরে ভাবলেন, আমার পিতা তো বিষয়ী, এই বিষয়ী অন্নে মহাপ্রভু নিমন্ত্রণ করছি, এটা প্রভুর সুখ হচ্ছে না। আমি সেবা না নিলে আমি মনে কষ্ট পাবো, এজন্যই মহাপ্রভু আমার নিমন্ত্রণ গ্রহণ করেন না, আর নিমন্ত্রণ করব না। মহাপ্রভু স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করছেন, রঘুনাথ এখন আমাকে আর নিমন্ত্রণ করে না কেন? স্বরূপ দামোদর বললেন, বিষয়ী অন্যে রাজস নিমন্ত্রণ। রঘুনাথ ভাবল, পিতার এই বৈষয়িক দ্রব্য প্রভুর সুখ হয় না, কিন্তু আমি দুঃখ পাবো বলি প্রভু আমার দ্রব্য গ্রহণ করে, নিমন্ত্রণ গ্রহণ করে, তাই সে নিমন্ত্রণ ছেড়েছে। ভালোই করেছে রঘুনাথ। বিষয়ীর অন্ন খেলে মলিন হয় মন, মলিন মনে না হয় কৃষ্ণের স্মরণ। হৃদয় গৌর হরি বল। সেই রঘুনাথ 4-5 দিন শুধু তার শ্রমটাকে উপশম করবার জন্য গোবিন্দ দাসকে বললেন, কয়েকদিন রঘুনাথের একটু প্রসাদ দাও। কয়েকদিন প্রসাদ দিলেন, তারপরে নিজে আর প্রসাদ দেন না। এবার সিংহদ্বারে দাঁড়িয়ে থাকেন। সিংহদ্বার মানে জগন্নাথের 4টি দ্বার মন্দিরে, সেই সিংহদ্বারে দাঁড়িয়ে থাকে রাত্রি 10টার সময়। সারা দিন রাত ভজন করেন, রাত 10টার সময় দাঁড়িয়ে থাকে সিংহদ্বারে একটু প্রসাদের আশায়, কে একটু প্রসাদ আমায় ভিক্ষা দেবে। আনন্দবাজারে জগন্নাথের প্রসাদ বিক্রি হয়। কে একটু প্রসাদ দেবে? দেখো ভজন কাকে বলে, ভজনের লোক কাকে বলে? যার পিতার ইন্দ্রসম ঐশ্বর্য, অপ্সরা সমস্ত্রী, তিনি আজ প্রসাদের আশায়, উদরপত্তির আশায় সিংহদ্বারে দাঁড়িয়ে থাকে। মহাপ্রভু কানে গেল, রঘুনাথ সিংহদ্বারে দাঁড়িয়ে থাকে ভিক্ষার আশায়। মহাপ্রভু বললেন, সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি বেশ্যার আচার। বেশ্যা যেমন দরজার সামনে দাঁড়িয়ে থাকে, রাস্তা দিয়ে লোক যায়, ওই লোকটা আসছে আমার ঘরে ঢুকবে, পয়সা দেবে, ঢুকলো না চলে গেল। আর একটা লোক আসছে, ও ঢুকবে, দিল না, ঢুকলো না চলে গেল। বেশ্যা যেমন আশায় আশায় থাকে, রঘুনাথও তেমনি আশায় আশায় থাকে, কে আমায় একটু প্রসাদ ভিক্ষা দেবে। দেখুন, স্বর্ণকার যেমন সোনাকে আগুনে পুড়িয়ে 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 খাদ বের করে খাঁটি সোনার দাম দেয়, তেমনি আমার গৌরহরি তার প্রিয় পার্শ্বদ রঘুনাথকে একেবারে পুড়িয়ে খাদ বার করে দিচ্ছে। রঘুনাথ ভাবলো, আমার এই আচরণে প্রভুর সুখ হচ্ছে না। ছত্রে গিয়ে মেঘে খেতে লাগলেন, কিন্তু
প্রভু যখন কানে গেল, রঘুনাথ ছত্রে দাঁড়িয়ে থাকে লাইন দিয়ে প্রসাদের আশায়। এ কথা শুনে প্রভু বললেন, বৈরাগী হয়ে করে পরাপেক্ষা, পরমার্থ যায় কৃষ্ণ করেন উপেক্ষা। বৈরাগ্য ধর্ম নিয়ে যারা পরের অপেক্ষা করে তাদের পরমার্থ নষ্ট হয়ে যায়। কৃষ্ণ তাদের উপেক্ষা করেন, ত্যাগ করেন। রঘুনাথের যখন কানে গেল এই কথাটা, রঘুনাথ ছত্রে মেঘে খেতে ছিলেন, সেটাও ত্যাগ করলেন। প্রভুর কিসে সুখ হবে? জয় রাধে। দেখুন, প্রভুর কিসে সুখ হবে? আমার যত দুঃখই হোক, প্রভুর কিসে সুখ হবে? তখন গিয়ে জগন্নাথের প্রসাদ আনন্দ বাজারে বিক্রি হয়। বিক্রির পরে গরুকে খেতে দেওয়া হয়। গরু খাওয়ার পরে সেটা ড্রেনে ফেলে দেওয়া হয়। রঘুনাথ রাত 10টার সময় সেই ড্রেনের প্রসাদ কুড়িয়ে নিয়ে এসে জল দিয়ে ধুয়ে লবণ দিয়ে মেখে রেখে খাওয়ায়। তাই গৌর হরি জোরে উলুধ্বনি। মহাপ্রভু স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করছেন, এখন কি করে রঘুনাথ জীবিকা নির্বাহ করে? স্বরূপ দামোদর বললেন, ট্রেনের প্রসাদ কুড়িয়ে কুড়িয়ে খায়। মহাপ্রভু আর থাকতে পারলেন না। বলছি, স্বরূপ আমাকে একবার রঘুনাথের কাছে নিয়ে চলো। তখন স্বরূপ দামোদর মহাপ্রভুকে নিয়ে এলেন। রঘুনাথ প্রসাদ করিয়ে নিয়ে এসে জল দিয়ে ধুয়ে লবণ দিয়ে মেখে এক গ্রাস মুখে দিয়েছেন। এমন সময় মহাপ্রভু তার মধ্যে থেকে এক গ্রাস নিয়ে মুখে দিয়ে বলছেন, রঘুনাথ, এমন প্রসাদ তুমি প্রতিদিন একা একা খাও, আমাকে বঞ্চিত করি। তাই গৌর হরি বল। আর এক মুষ্টি নিতে স্বরূপ দামোদর তার হাত ধরলেন। প্রভু, এটা তোমার জন্য নয়। এই লীলার দ্বারা মহাপ্রসাদের মহিমা দেখালেন। আর রঘুনাথের বৈরাগ্য পাষাণের রেখা, যে ভোগ ত্যাগে যে প্রভুর বেশি প্রীতি। আমি সুখ ভোগ করবো, সিংহাসনে থাকবো, ভালো মন্দ খাবো, এই করবো সে করবো, তার সঙ্গে যদি কৃষ্ণ আসে আসুক, মানে কৃষ্ণকে পেতেই হবে এমন কোন দরকার নেই। আরে 5 তলা বিল্ডিং হলো, কি ঠাকুর ঘর তো করা হয় নাই? কোথায় করা যায়? ওই সিঁড়ির তলে একটা জায়গা আছে, চিলাকুটার উপরে, ওইখানে ঠাকুরের জন্য একটা ঘর করে হলো। বলুন, এটা কি কৃষ্ণ প্রীতি? বলুন, কৃষ্ণ প্রীতি? না, এটা হলো দায় ঠাকা ভজন। জয় রাধে। আমরা ভালো ভালো খাবো, আর সকালবেলা সন্ধ্যেবেলা একটা নকুল দানা দিয়ে রাখবো, এটা তুলসী পাতা দিয়ে এক গ্লাস জল দিয়ে। এটা কৃষ্ণ প্রীতি নয়, এটা গৌর প্রীতি নয়, এটা আত্মসুখ, এটা ভজন নয়। সাধু সাবধান। ভজন কাকে বলে? ভালোবাসা কাকে বলে?
দৃষ্টান্ত রঘুনাথ দাস। তাই ভোগ নয়, ত্যাগ। সংসারের মধ্যে থেকেও ত্যাগ করা যায়, অনাসক্ত হয়ে বিষয় ভোগ। সংসারে থাকবো কিন্তু আসক্তি থাকবে না। রূপ সনাতনকে মহাপ্রভু বলেছেন, যখন রূপ সনাতন নবাব হোসেন শাহের অধীনে মন্ত্রী, দুই ভাই মহাপ্রভুকে চিঠি লিখলেন, প্রভু নবাব হোসেন শাহের অধীনে থেকে আমরা কত অন্যায় অপকর্ম করছি, মহাপাপী এই দুই পতিতকে তুমি উদ্ধার করো। তুমি কত পতিত উদ্ধার করেছ। মহাপ্রভু চিঠির উত্তর দিলেন, রাজকার্য করছো করো, কিন্তু মনটা রাজকার্যে দিও না। মনটা কোথায় রাখবে? গোবিন্দের চরণে। যদি বলো মনোযোগ না দিলে কি কোনো কাজ করা যায় গো? মায়েরা বলুন, মনোযোগ না দিলে কোনো কাজ করা যায়? যায় না?